শুভ দুপুর সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। সত্যি সত্যি মনটা খুব খারাপ ছিল, জানো তো। মন খারাপ হলে চলবে না। দেখো, আমার এটা পেশা না হলে এটা কিন্তু আমার নেশা। এতে মন খারাপ বলে কিছু নেই, ফোন খারাপ বলে ব্যাপার আছে। ফোন খারাপ হলে কাজ বন্ধ, মন খারাপ হলে, শরীর খারাপ হলে কাজ বন্ধ বলে কিছু নেই। তো যাই হোক, মনটা একটু ভালো হয়ে গেল। সেটা হচ্ছে জামা কাপড় তোমরা দেখেই বুঝতে পারছো, একদম মানে কি বলবো, আস্তে আস্তে হলেও বৃষ্টি দেখা পাওয়া গেছে, বৃষ্টি চলে এসছে। তো জামা কাপড়গুলো তুলে দিই, প্রায় শুকিয়েই গেছে। বেশ ভালো লাগছে, জানো তো। কবে থেকে এই অপেক্ষায় বসেছিলাম, কবে যে একটু বৃষ্টি আসবে, একটু শান্তি করে ঘুমোবো। এখন ভালো খাওয়ার থেকেও ভালো ঘুমের প্রয়োজনীয়তাটা বেশি আমার কাছে, কারণ ভালো করে ঘুমই হয় না। এক তো প্রিয়দর্শিনীর কল্যাণে, আর দ্বিতীয় এই যে এত গরমের কল্যাণে। তো চলো তুলে নি সব, এক হাতে কাজ হচ্ছে না, দু হাত লাগাতে হবে। চলো, আমাদের দুপুরের খাবার টাইম চলে এসছে। আর আমাদের গোপাল সেবা হওয়ার আগে ছোটো মা জননীর জন্য জল গরম বসিয়ে দিলাম। আর জল ছিল না, জানো তো। এই ছোটো কাকা দিয়ে গেল, আর জলটাও গরম করে নিলাম। 1 ফ্লাক্স জল ওর মোটামুটি একদিন হয়ে যায়। এর থেকেই ওকে দুধ খাওয়ানো হয়, আর এর থেকেই ওকে জল খাওয়ানো হয়। এখনও ফোটানো জলই খাই, 1.5 বছর অবধি খাওয়াবো, তারপর আর ফোটানো জল দেবো না, সে যতই কেনা ড্রামের জল হোক না কেন। তো অনেকেই জিজ্ঞেস করে একই কথা, আমি একই কথা বলি। আমার প্রিয়দর্শিনী শুধু এই স্যারেল একটাই খায়, 2 বার। আর একটা জিনিস খাই, সেটা হচ্ছে IMF গোল্ড ফর্মুলা ফিট, সেটা 1 বার খায়, 3 বারেই ওর হয়ে যায়। আর ভাত তাত মুখে একটা মানে ওই জাস্ট নিয়ম পালন দেওয়া হয়, সেভাবে দেওয়া হয় না। আর ওর এমনিতেই বেস্ট ফিট করে, ওতেই ওর হয়ে যায়। তো চলো, আজকে আমরা রান্না করেছিলাম এই যে বেগুন ভাজা, আর করেছিলাম আলু পোস্ত। আলু পোস্তটা হলুদ দিয়ে রং হয়ে গেছে। আর ডাঁটার চচ্চড়ি আর ডাল মা অল্প করেই খায়, তো মাকে আগে খেতে দিয়ে দিলাম, কারণ মা খেয়ে দিয়ে রিল্যাক্স হয়ে যাবে। তারপরে আমি ছোটোটাকে মায়ের আন্ডারে দিয়ে আমি খেতে বসবো। যাই হোক, মায়ের আন্ডারে দিতে হলো না, ও ঘুমিয়ে পড়লো। খাওয়ার পরে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে এদিকে দেবাগ্নির আমি বইগুলো গুছিয়ে নিচ্ছি। এই এক কাজ। এখনও মেয়েটা বোঝে না যে কোন দিন কোন বই নেবে। যখন প্রিয়দর্শিনী একেবারেই ছোট ছিল, আমি নার্সিংহোমে ছিলাম, তখন কিন্তু দিব্যি বই গোছাতো, এখন আর গোছায় না। ওই মায়ের কাছে একটু আবদার করে। আর বড় ম্যাডাম গোয়িং টু পড়তে, আর ছোট ম্যাডামও একেবারে মেকআপ টেকআপ করে রেডি হয়ে গেছে ফর ঘুরু। এর একেবারে কি বলবো, 5:30 বাজলেই টাটা একই জপমন্ত্র চলতে থাকে। আর আমার চোখ মুখের পরিস্থিতি দেখেছো কিরকম হয়ে যাচ্ছে। আর কি হবে, হয়ে যেটুকু থাকে সেটুকুই, তাই না। কানের তো আর পরবই না বলেছি, কারণ কানের পরলে না এ কানে এমন করে চত্থাপ্পড় মারে, কান থেকে কানের খুলে কোথায় চলে যায়। 3 বার হারিয়েছে। সোনার যা দাম, এমনিতেই করা হয় না, তার উপরে আবার দরকার নেই হারিয়ে। আর কেনা কানের না আমি পরতে পারি না, ব্যথা হয়। ও মা, একে একটু ধরো, কাজকর্মে লেগে পড়ি। মায়ের ঝোলায় ঝুলিয়ে দিয়ে বাসনপত্র মাজতে হবে। বেড়াল দেখেছে। আমি যে একটু ভিডিও করব, কি কি শিখলো, কিরকম কথা বললে, নাচ দেখা, কি জিনিস, সেটা আমি পারি না। কারণ কি বলো তো, ক্যামেরা দেখলেই আর কিচ্ছু করে না, এর জন্য আমি দেখাতে পারি না। নাহলে অনেক কথা শিখেছে আমাদের শুনি। চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। আচ্ছা, তোমরা কেউ কি কিছু বুঝতে পারছো যে আমার ভিডিও কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হচ্ছে? আসলে মন চাইছে না ভিডিও করতে। অনেক রকম সমস্যার মধ্যে আছি, জানো তো। প্রথমত আমার মা অসুস্থ, মাকে নিয়ে একটু চিন্তা করছি। মানে দুর্বল টাইপের, উঠতে পারছে না, মাথা ঘুরছে। তো একটা ওষুধ মা খায়, সেটা ওষুধটা অনেকটা দামি। বাবার একটু সমস্যা হয়েছিল, আমাকেও বলেনি, ওষুধটা খাওয়া বন্ধ করে দিয়েছে। এর জন্য এই সমস্যা হচ্ছে। হয়তো ওষুধটা খাওয়ার পরে আবার ঠিক হবে। আর একটা সমস্যা হচ্ছে, সেটা আমার পেজ নিয়ে। পেজে না একটা ভিডিও আপলোড করলে না 10 বার আপলোড দেখাচ্ছে একই ভিডিও, ফলে ভিউজ হচ্ছে না। ধরো একটার যদি মানে 100 করে হয়, তাহলে 10টা মানে 1000, এরকম হচ্ছে বলে আর ভিডিও করতেও ইচ্ছে হচ্ছে না।